بسم الله الرحمن الرحيم نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون صدق الله العظيم درود شريف পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله প্রথমে রব্বে করিমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি তিনি আমাদেরকে সুস্থ রেখে বিশেষ করে গুনাহের কাজ অশ্লীল অন্যায়ের কাজ থেকে বিরত রেখে আল্লাহ পাকের পছন্দের জায়গা এই কুমিল্লার মধ্যে আল্লাহ পাকের পছন্দের জায়গা মসজিদের জায়গা কম না বেশি? কম। অন্যান্য জায়গার তুলনায় মসজিদের জায়গা কম না? হিসেব অনুযায়ী বেশি জায়গায় মানুষ থাকার কথা ছিল, তার থেকে অল্প কিছু জায়গায় ছোট্ট কিছু পরিসরে আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন। নিঃসন্দেহে এটা আল্লাহ পাকের টানে, আল্লাহ পাকের মহাব্বতেই তো আমরা এখানে এসেছি। তো বেশিরভাগ জায়গা হলো অশ্লীলতার জায়গা, গুনাহের জায়গা। আল্লাহ পাক সেখানে না রেখে ছোট্ট কিছু জায়গায় আল্লাহ পাকের জন্য, আল্লাহ পাকের দ্বীনের জন্য জমায়েত করেছেন। নিঃসন্দেহে আল্লাহ পাকের এটা করুণা, দয়া, কৃপায় সম্ভব হয়েছে, আমাদের গায়ের জোরে সম্ভব হয় না। এই জন্য মাহবুদের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। পাশাপাশি আল্লাহ পাকের হাবিব রাসূল আকরাম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি অনেক বাধা বিপত্তি সত্ত্বেও এবং অনেক লোভ লালসার অফার থাকা সত্ত্বেও কোরআনের দাওয়াত দিতে পিছপা হন নাই। তিনি যদি চাইতেন কাফেরদের বিভিন্ন প্রলোভনে সাড়া দিলে তার দুনিয়া চমকে যেত, অনেক কিছু পেয়ে যেতেন, ক্ষমতা পেতেন, নারী পেয়ে যেতেন, টাকা পেয়ে যেতেন, সবই পেতেন, কিন্তু আল্লাহ পাকের দ্বীন বুলন্দ করার জন্য, আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য, রিসালাতের দায়িত্ব পরিপূর্ণভাবে আদায়ের জন্য কোনো কিছুর তোয়াক্কা না করে নিজের মাতৃভূমি ছেড়েছেন, দান দান মোবারক শহীদ করেছেন, শরীর রক্তাক্ত করেছেন। শত বাধা সত্ত্বেও তিনি পিছপা হন নাই। আমাদের কাছে যে এই মূল্যবান রত্ন পৌঁছে দিয়েছেন, এজন্য মোহাব্বতের সাথে অন্তত একবার তার জন্য দুরুদের হাদিয়া পেশ করি। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাশাপাশি তৃতীয়ত শুকরিয়া জ্ঞাপন করছি যারা এই দারসুল কোরআনের আয়োজন করেছেন, ভিতরে বাহিরে যারাই এই অবদান, এই গুরুত্বপূর্ণ আয়োজনের পিছনে অবদান রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তো জানেন সকলেরই অবস্থা।
আল্লাহ পাক সকলকে তার শান অনুযায়ী জাযায়ে খায়র নসিব করেন, সকলে বলি আমিন। আমাদের ধারাবাহিক আলোচনা সূরাতুল বাকারা এর 7 নম্বর আয়াত পর্যন্ত এসেছিল। আগের আলোচনা এবং এখনকার আলোচনা যদি আমরা বুঝতে চাই সহজে, মাঝখানে একটা সপ্তাহ চলে গেল তো জেহেন থেকে ছুটে যাইতে পারে, তো এই জন্য আগের এবং এখনকার যে আলোচনা এটার সাথে একটু কানেক্টেড করে নিতে আমি আগে থেকে একটু ছোট্ট করে স্মরণ করিয়ে দিচ্ছি আপনাদেরকে। সূরাতুল বাকারা, প্রথম কথা সূরাতুল বাকারা এর প্রথম যে 20টা আয়াত আছে, আপনারা জানেন সূরাতুল বাকারা এটা কোরআন মাজিদের সবচেয়ে দীর্ঘ সূরা, লম্বা সূরা। তো অনেক সময় দেখা যায় লম্বা আলোচনা এটা পড়তে গেলে কোথায় শুরু কোথায় শেষ, কি আলোচনা শুরু হলো আর কি শেষ হলো খুঁজে পাওয়া যায় না। কিন্তু সূরা বাকারার একটা চমৎকার দিক হলো সূরা বাকারার প্রথম যে 20টা আয়াত, এটা যদি একটু ভালো করে আলোচনাটা শোনা হয়, আলোচনাটা পড়া হয়, তাহলে পুরা সূরা বাকারার মুদ্দা কথা, সার নির্যাস আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। প্রথম 20টা আয়াত, এটা ইমাম মুজাহিদ রাহিমাহুল্লাহ প্রখ্যাত মুফাসসির ছিলেন, তিনি এই কথাটা বলেছেন, প্রথম 20টা আয়াত। আমি আগে আরেকদিন আলোচনা করেছিলাম, তখন বলেছি যে প্রথম 5টা আয়াত হচ্ছে ঈমানদারদেরকে নিয়ে, তারপরে যে 2টা আয়াত এটা হচ্ছে নিরেট কাফের। প্রথম হলো নিরেট মুমিন, এরপরে 2টা আয়াত হচ্ছে কি নিরেট কাফের। এরপরের ধারাবাহিক 13টা আয়াত হচ্ছে কপট মুনাফিক। বুঝতে পারছেন? প্রথম 5টা আয়াত হচ্ছে নিরেট মুমিন, তারপরে 2টা আয়াত হচ্ছে নিরেট কাফের, শুধু কাফের না, নিরেট কাফের, মানে কাফের যে এর মধ্যে কোনো খুঁত নাই। বুঝতে পেরেছেন? হ্যাঁ। আর এরপরে 13টা আয়াত হচ্ছে কপট মুনাফিক, মানে নিরেট মুমিনও না, নিরেট কি না, কাফেরও না, দুইটার মাঝামাঝি এদের অবস্থা। এই হচ্ছে 20টা আয়াত। প্রথম আমরা 5টা আয়াতে মুমিনদের আলোচনা শুনেছি। গত সপ্তাহে সম্ভবত 6 এবং 7 নাম্বার আয়াতের আলোচনা হয়েছে। 6 এবং 7-এর মধ্যে তাহলে কি হয়েছিল বলেন তো? নিরেট কাফেরদের আলোচনা। মুমিন এবং কাফের আলোচনা শেষে এখন থেকে যে আলোচনা শুরু হবে সেটা হচ্ছে মুনাফিকদের আলোচনা, কপট, যাদের ভিতরে ঝামেলা আছে, উপরে একরকম ভিতরে আরেক রকম, এদের আলোচনা। তো প্রথমে একটা জিনিস আমরা বুঝে নিয়েছি যে 5টা আয়াতে মুমিন, 2টা আয়াতে মাত্র কাফের, আর 13টা আয়াতে মুনাফিক। তার মানে ভয়ঙ্কর কারা? মুনাফিকরা। মুনাফিকদেরকে নিয়ে আলোচনা করতে গিয়ে কোরআন যদিও সংক্ষিপ্ত কিতাব, তারপরেও প্রায় 13টা আয়াত লাগাতার মুনাফিকদেরকে নিয়ে আলোচনা করতে হয়েছে, এবং তাও এটা হচ্ছে মুকাদ্দিমা, মানে ভূমিকা স্বরূপ। মোটামুটি এই সূরাতুল বাকারার ভূমিকায় প্রথম 20টা আয়াতের মধ্যে ভূমিকার আলোচনা। এই ভূমিকার মধ্যেই তাদের আলোচনা করতে গিয়ে কয়টা আয়াত লাগলো? 13টা আয়াত। এছাড়াও কোরআনে আরও বিভিন্ন জায়গায় মুনাফিকদেরকে নিয়ে আরও আলোচনা আছে, এখানেই 13টা আয়াত লেগে গেল। তার মানে এরা ডেঞ্জারাস জাতি। কথা বুঝে আসছে? প্রথমে আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন নিরেট কাফেরদের থেকে তো আছেই, মুনাফিকদের থেকে, বিশেষ করে মুনাফিকদের থেকে, মুনাফিকদের খাসলত, অভ্যাস, স্বভাব থেকে আল্লাহ আমাদেরকে যেন হেফাজত করেন, আমিন। আমরা প্রথমেই শাব্দিক অর্থ করব, তারপরে হচ্ছে পুরাটার অর্থটা করব, এরপরে ব্যাখ্যায় যাব ইনশাআল্লাহ। প্রথমে শাব্দিক অর্থটা একটু খেয়াল করেন, শব্দে শব্দে অনুবাদটা। বিসমিল্লাহির রহমানির রহিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়া অর্থ হচ্ছে এবং। মিন মানে হচ্ছে থেকে, মিন থেকে। আন্নাস মানে হলো মানুষ। ওয়া মিনান নাস মানুষদের থেকে, এবং মানুষদের থেকে। মান এমন ব্যক্তি যে ইয়াকুলু বলে, ইয়াকুলু মানে বলে। আমান্না আমরা ঈমান আনয়ন করেছি, আমরা বিশ্বাস করেছি। বিল্লাহি আল্লাহর প্রতি। ওয়া এবং বিল ইয়াউমিল আখিরি। আল ইয়াউম শব্দের অর্থ হলো দিবস, দিন। আখির শব্দের অর্থ হলো শেষ। তাহলে আল ইয়াউমুল আখির মানে হলো শেষ দিবস, যেই দিবসের পরে আর কোনো দিবস নাই। যেই দিবসের পরে কি নেই বলেন? আর কোনো দিবস নেই। ওয়া বিল ইয়াউমিল আখিরি এবং শেষ দিবসের প্রতি।
ওয়া অথচ, ওয়াওয়ের অর্থ এবং হয়, আবার কখনো কখনো অথচ হয়, এটাকে ওয়াওয়ে হালিয়া বলে। ওয়া অথচ, মা হুম তারা নয়, মা নয়, হুম তারা, বিমুমিনিন মুমিন, অথচ তারা নয় কি মুমিন। পুরোটার অর্থ কি দাঁড়ালো? ওয়ামিনান নাসি মান, মানুষদের মধ্য থেকে কিছু মানুষ এমন রয়েছে যারা ইয়াকুলু বলে, আমান্না আমরা ঈমান আনয়ন করেছি, বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি আল্লাহ পাকের প্রতি এবং শেষ দিবসের প্রতি, ওয়ামা হুম বিমুমিনিন অথচ তারা ঈমানদার নয়, তারা বিশ্বাসী নয়। বুঝতেছেন তো এতটুকু? এরপরের আয়াত, আমরা 3টা আয়াত নিয়ে আলোচনা করব আজকে। ইউখাদিউনাল্লাহা, ইউখাদিউনা তারা ধোঁকা দিচ্ছে, আল্লাহ আল্লাহকে, ওয়াল্লাযীনা আমানু ওয়া এবং আল্লাযীনা তাদেরকে যারা আমানু ঈমান আনয়ন করেছে। অর্থাৎ ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু তারা আল্লাহকে এবং যারা ঈমান আনয়ন করেছে তাদেরকে ধোঁকা দিচ্ছে। ওয়ামা ইয়াখদাউনা, এই ওয়ার অর্থ আবার অথচ, ওয়ামা ইয়াখদাউনা ওয়া অথচ, মা নয়, ইয়াখদাউনা তারা ধোঁকা দিচ্ছে, এলে ধোঁকা দিচ্ছে নয়, পুরোটার অর্থ স্বাভাবিক বাংলায় করলে ধোঁকা দিচ্ছে না। ওয়ামা ইউখাদিউন ওয়ামা ইয়াখদাউনা অথচ তারা ধোঁকা দিচ্ছে না, ইল্লা তবে, আনফুসাহুম কেবল নিজেদেরকে, আনফুস নাফসুনের বহুবচন, নাফস মানে নিজ বা আত্মা, নাফসুনের বহুবচন আনফুস, আনফুসাহুম তাদের নিজেদেরকে, তারা ধোঁকা দিচ্ছে না তবে তাদের নিজেদেরকে। ওয়ামা ইয়াশউরুন তবে তারা উপলব্ধি করছে না, ওয়ামা ইয়াশউরুন তবে তারা উপলব্ধি করছে না, বুঝতে পারছে না। ফি মধ্যে, কুলুবিহিম তাদের অন্তরে, ফি মানে মধ্যে, তো পুরাটা মিলাইলে ফি কুলুবিহিম তাদের অন্তরের মধ্যে, কুলুব কালবুনের বহুবচন মানে অন্তর, মারাদুন রোগ ব্যাধি অসুস্থতা, ফি কুলুবিহিম মারাদুন তাদের অন্তরে রয়েছে ব্যাধি রোগ বা অসুস্থতা। ফা অতপর, জাদাহুম জাদা বাড়িয়ে দিয়েছেন, হুম তাদেরকে, আল্লাহু আল্লাহ, মারদ অসুস্থতা, অতপর আল্লাহ তাদেরকে অসুস্থতা আরও কি করেছেন? বাড়িয়ে দিয়েছেন। ফাজাদাহুমুল্লাহু মারাদা অতপর আল্লাহ পাক তাদেরকে অসুস্থতা আরও বাড়িয়ে দিয়েছেন। ওয়া আর, লাহুম তাদের জন্য রয়েছে, আযাবুন শাস্তি, আলিম যন্ত্রণাদায়ক, ওয়া লাহুম আযাবুন আলিম তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। বি কারণে, মা যা কানু তারা করত, ইয়াকযিবুন মিথ্যা প্রতিপন্ন, তারা যে মিথ্যা প্রতিপন্ন করত তার কারণে, বা তারা যে মিথ্যা বলতো তার কারণে। বিমা কানু ইয়াকযিবুন তাদের মিথ্যার কারণে, পুরো অর্থ কি হলো? তাদের মিথ্যার কারণে। এক ঝটকায় পুরোটার অর্থ একটু বুঝি। মানুষদের মধ্য থেকে কিছু মানুষ এমন আছে যারা বলে যে আমরা আল্লাহ এবং শেষ দিবসের প্রতি ঈমান এনেছি, অথচ তারা ঈমানদার নয়, তারা আল্লাহ এবং ঈমানদারদেরকে ধোঁকা দিচ্ছে। বস্তুত তারা তাদের নিজেদেরকেই ধোঁকা দিচ্ছে, তবে তারা উপলব্ধি করতে পারছে না। তাদের অন্তরে রয়েছে অসুস্থতা বা ব্যাধি, অতঃপর আল্লাহ তাদের ব্যাধি আরও বাড়িয়ে দিয়েছেন, আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি তাদের মিথ্যার কারণে। পুরাটার অর্থ বুঝে আসছে তো ভাই? এখন একটা কথা দেখেন, এই যে এখানে 8 নম্বর আয়াত থেকে 20 নম্বর আয়াত, এই 13টা আয়াত আমি বলেছি যে মুনাফিকদের আলোচনা। আজকে আমরা যে 3টা আয়াত বাছাই করেছি, প্রথম 3টা আয়াত, এই 3টা আয়াতে হচ্ছে মুনাফিকদের মৌলিক পরিচিতি। কি পরিচিতি? মৌলিক, তাদের কাজের ধরনটা কি, এই মৌলিক পরিচিতি, এবং তাদের শাস্তি, এবং কি কারণে মূলত তাদের উপর শাস্তি, এটার মূল সমস্যা, মূল সংকটটা তাদের কোন জায়গায়? মিথ্যা। বললো না, বিমা কানু ইয়াকযিবুন, তারা মিথ্যা বলতো। এটা হচ্ছে তাদের এই পুরা যে আলোচনা, এই আলোচনার ভূমিকা, এই ভূমিকার মতো তাদের মূল পরিচয়টা এখানে তুলে ধরা হয়েছে। তাদের মূল আসলে কাজটা কি? আল্লাহ আর ঈমানদারদেরকে ধোঁকা দেওয়া, এটা হলো তাদের প্রধানতম কাজ। ঠিক আছে, এরপরে এই সমস্ত কাজ করে আল্লাহ পাকের পক্ষ থেকে তারা কি পাবে?
যন্ত্রণাদায়ক শাস্তি পাবে। আর এগুলোর পিছনে তারা যে এই অধপতিত হলো, মুনাফিক হিসেবে তারা যে এই শাস্তির সম্মুখীন হলো, এটার একদম মূল কারণ আল্লাহ পাক নির্বাচন করলেন কি ত্রুটিটা? মিথ্যা। ভয়াবহ সমস্যা তাদের মিথ্যাটার কারণে। আচ্ছা, এবার আমরা ব্যাখ্যায় আসি, ব্যাখ্যামূলক কিছু আলোচনা। এখানে ওয়াও আসছে, ওয়াও মানে এবং, তাই না? এবং আমরা কখন বলি? যখন আগের কোনো কথা থাকে ওই কথার সাথে পরের কথাটা মিলানোর জন্যই তো বলি, বলেন। আচ্ছা, আগে কথাটা কি গিয়েছে, তার মানে বোঝা গেল আগের আয়াতের সাথে এই আয়াতের কি আছে? সম্পর্ক আছে। যদিও এটা মুনাফিকদের আলাদা আলোচনা, কিন্তু ওয়াও যেহেতু এনেছেন আল্লাহ পাকের একটা হরফও অনর্থক না, এটার কোনো না কোনো অর্থ আছে, এবং শুধু একটা অর্থ না, অনেক অর্থ, অনেক তাৎপর্য আছে। আমরা সব তাৎপর্য তো বলতে পারবো না, কিছু অন্তত বলতে হবে। তো এটার আগের আয়াতের সাথে মিলটা কোথায়? এটা দেখেন, আমরা পিছনে পড়েছি মুমিনদের প্রথম আলোচনা 5টা। মুমিনদের আলোচনা যখন শেষ হয়েছে তখন কাফেরদের আলোচনা শুরুতে আল্লাহ শুরু করেছেন ইন্নাল্লাযীনা কাফারু। ওয়াও আছে। তার মানে হলো কাফেরদের সাথে আগের যে নিরেট মুমিন তাদের সাথে কোনো সম্পর্ক নাই। কথা বুঝে আসছে? কিন্তু এখানে যে ওয়াও আনা হয়েছে তার মানে কি বোঝা গেল? কাফেরদের সাথে তাদের কি আছে? সম্পর্ক আছে। গুরুত্বপূর্ণ ব্যাপার। তাইলে মুনাফিক কোন দলের? কাফেরদের দলে। কিয়ামতের ময়দানে দল হবে কয়টা? 2টা। দল হবে কয়টা? 2টা দল। একটা হচ্ছে আপনার মুমিনদের দল যারা জান্নাতি হবে, আর আরেকটা দল হলো মুজরিমদের দল যারা জাহান্নামী হবে। কোরআন মাজিদ সূরা ইয়াসিনের আয়াত, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, মুজরিম অপরাধীরা তোমরা সবাই আজকে আলাদা হয়ে যাও। এই যে আলাদা হবে, এখানে কাফেররা সব এক কাতারে থাকবে আর মুমিনরা সব আলাদা। 2টাই দল হবে, শুধু 2টা দল। তো এই 2টা দলের মধ্যে বলেন তো মুনাফিকদের তাহলে অবস্থান হবে কাদের সাথে? কাফেরদের সাথে। এই ওয়াও তাদেরকে যুক্ত করে দিল কাফেরদের সাথে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। মিনান নাসি, মানুষদের মধ্য থেকে কেউ। এখানে একটা জিনিস দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তো সবার রব, সমস্ত মানুষের খালিক, স্রষ্টা। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা চমৎকার দাওয়াতি উসলুব পদ্ধতি, এটাকে আরবিতে বলা হয় আল উসলুবুল হাকিমি, প্রজ্ঞাসুলভ পদ্ধতি। কি সুলভ পদ্ধতি? প্রজ্ঞাসুলভ পদ্ধতি। দাওয়াতের ক্ষেত্রে কিছু পদ্ধতি, আপনারা তো মাশাআল্লাহ দাওয়াতের সাথে সম্পৃক্ত, এই একটা গুরুত্বপূর্ণ তথ্য, এটা আপনারা এখান থেকে নিয়ে যান। ওয়ামিনান নাসি মান, আল্লাহ পাক বলছেন মানুষদের মধ্য থেকে কিছু আছে এরকম। কাদের কথা আল্লাহ বলছেন? মুনাফিকদের কথা না? তো কারা মুনাফিক আল্লাহ পাক জানেন তো? জানেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মুনাফিকদের লিস্ট এটাও নাজিল করেছিলেন। নবীজির একজন সাহাবী ছিলেন হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু, ওনাকে বলা হতো সাহিবু সিররি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ছিলেন নবীজির অনেক গোপন ভেদের মালিক, অনেক কিছু জানতেন তিনি, গোপন ভেদ। তো ওনার কাছে মুনাফিকদের ওই লিস্ট যেটা, এটা ওনার কাছেও ছিল। তো ওনার এই ব্যাপারে হাদিসের মধ্যে আছে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মাঝে মাঝে ওনার কাছে যেতেন, এই হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে কান্না করতেন। কান্না করে ওনাকে বলতেন, আমার ভাই হুযায়ফা একটু মেহেরবানি করে বলো আমি ওমরের নাম এই মুনাফিকদের কাতারে আছে কিনা। বলেন কি অবস্থা তার ইমানের। আমি ওমরের নাম মুনাফিকদের কাতারে আছে কিনা এটা একটু বলো। তাহলে মুনাফিকদের নাম আল্লাহ পাক তো জানতেনই, নবীর কাছেও আল্লাহ পাক রব্বুল আলামিন লিস্টটা কি করেছেন? দিয়েছেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন নাম নিয়েছেন। বলেন কেমনে বলতেছেন আল্লাহ পাক? ওয়ামিনান নাসি মান, মানুষের মধ্য থেকে কিছু মানুষ আছে এরকম। তাহলে 1 নাম্বার এখানে দাওয়াতের একটা গুরুত্বপূর্ণ পদ্ধতি হলো, দাওয়াতের ক্ষেত্রে যখন কোনো মানুষের সমালোচনা করা হয় তখন মানুষের নাম না নেওয়া। দাওয়াতের ক্ষেত্রে যখন কারো সমালোচনা করা হয়, কাজের সমালোচনা আমরা করব কিন্তু কারো নাম নেব না। আমার কথা বুঝতেছেন তো? এটা আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও পদ্ধতি ছিল। একটা মজলিসের মধ্যে সাহাবায়ে কেরাম এসেছেন, একজন সাহাবী এসেছেন দরজার এই ইয়ার মধ্যে দাঁড়িয়ে আছেন চৌকাঠে। তো পিছনের যে সাহাবীটা বসেছেন উনি আসন গেড়ে বসেছেন, একেবারে আসন গেড়ে বসা। ওই সাহাবী এসে দাঁড়িয়ে আছেন, বসতে পারছেন না। কিভাবে কি বলবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাচ্ছেন যে উনি যে বসে আছেন বড় হয়ে, আরেকজন মানুষ বসতে পারছে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোজা বলতে তো পারতেন যে এই ভাই, নাম তো নবীজি জানেন, এই অমুক সরে যাও, ছোট হয়ে বসো, আমরা যেটা করি।
আমরা যেটা করি, আমাদের এই বাজে স্বভাব, মানুষকে লজ্জা দিয়ে দিই। এত বড় মজলিস, অনেক মানুষ আছে, একজনের নাম উচ্চারণ, হ্যাঁ মিয়া আপনি এভাবে বসে আছেন কেন, ছোট হয়ে বসেন। তো লোকটার মনটা ছোট হয়ে গেল কিনা বলেন, কষ্ট পেয়ে গেল। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? তাফাসসাহু ইয়াফসাহুল্লাহু লাকুম, তোমরা একটু প্রশস্ত হয়ে বসো, একটু জায়গা করে দিয়ে বসো, তাহলে আল্লাহ পাকও তোমাদের জন্য জান্নাতে জায়গা করে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি। আচ্ছা, পিছনে যে লোকটা আছে, যে সাহাবী, উনি সঙ্গে সঙ্গে এভাবে পিছনে তাকাইছেন, তাকিয়ে দেখেন যে একজন তো দাঁড়ায় আছে। উনি সাথে সাথে বুঝতে পেরেছেন যে কথাটা ওনাকেই বলেছে, কথাটা ওনাকেই বলেছে। উনি ছোট হয়ে বসেছেন, এক তো ওনার আমলও চলে আসলো, আরেকদিকে ওনার মনটা বড় হয়ে গেল। আরে আল্লাহ পাকের নবী আমার নাম জানেন, সবই জানেন, আমার নামটা উনি নেন নাই, আমাকে তিনি লজ্জা দিলেন না, আমাকে বড় করলেন। ওই মজলিস শেষে নবীজির কাছে গিয়ে দর দর করে কেঁদে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সান্ত্বনা দিয়েছেন, হাদিসের মধ্যে আছে। কত বড় কথা, কত বড় একটা পদ্ধতি। তাহলে সমালোচনার ক্ষেত্রে কোনো মানুষের নাম না নেওয়া, এতে করে তার মনটা নষ্ট হয়ে যায়, হেদায়েতের রাস্তা থেকে সে আরও পিছড়ে পড়ে যায়, দূরে সরে যায়। এটা আল্লাহ পাকের একটা গুরুত্বপূর্ণ পদ্ধতি, আল্লাহ পাকের দাওয়াতের পদ্ধতি। ওয়া মিনান নাসি মান, আচ্ছা, ইয়াকুলু, যে বলে। তাহলে মুনাফিকরা বলতো, তাই তো, বলতো কি বলতো? আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি, আমরা ঈমান আনয়ন করেছি আল্লাহ পাকের প্রতি এবং শেষ দিবসের প্রতি। তাহলে মুনাফিকরা এই কথাটা বলতো, তাই তো। বলার পরেও আল্লাহ পাক কি বললেন? ওয়ামা হুম বিমুমিনিন, তারা আসলে মুমিন নয়। এখান থেকে গুরুত্বপূর্ণ একটা কথা, যে শুধুমাত্র জবানে কিছু বলা, অন্তরে না থাকা, এটা মুমিনের জন্য যথেষ্ট নয়। আমাদের সমাজে এমন বহু মানুষ আছেন, নামটা আব্দুল্লাহ, আব্দুর রহমান, মুসলিম নাম, তিনার কথাবার্তা এগুলাও মানে প্রকাশ পায় যে তিনি মুমিন, মানুষকে পরিচয় দেন, আমি মুমিন, আমি এই সে, আমি সেই। কিন্তু অনেক কার্যকলাপে প্রমাণ হয় যে আসলে তিনি মুমিনের মতো কাজ করছেন না। তাহলে বলেন তো, শুধুমাত্র জবানে মুমিন বলে স্বীকার করা, এটাই কি মুমিন হওয়ার জন্য যথেষ্ট? আল্লাহ পাক তো বলছেন যথেষ্ট না। সে বলল ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, সে তো বলেছে, বলার পরেও আল্লাহ পাক বললেন কি? ওয়ামা হুম বিমুমিনিন, তারা মুমিন নয়। কারণটা কি? কারণ তাদের মুখের সাথে কলবের মিল হলো না। তাহলে আমাদের জবানের সাথে কলব এবং আমাদের কার্যকলাপের যদি মিল না থাকে, তাহলে তাকে মুমিন বলা যায় না। বুঝে আসছে? শুধু মুখ দিয়ে উচ্চারণ করলেই, শুধু জন্মগতভাবে মুসলমানের ঘরে হলেই, আমার আইডেন্টি কার্ডে যদি মুসলমান নাম লেখা থাকে, এটাই শুধু মুসলমান পরিচয় পাওয়ার জন্য যথেষ্ট নয়। শুধু আইডেন্টি পেয়ে গেলাম হয়তো সরকারিভাবে, কিন্তু এই ক্ষেত্রে সরকার মূলত কে? আল্লাহ। আল্লাহ পাকের কাছে আমার পরিচয় আসলে মুমিন হিসেবে থাকবে না। বুঝে আসছে তো? তাহলে শুধুমাত্র কৌল, মুখের স্বীকারোক্তি, এটার মাধ্যমেই মুমিন হওয়া যায় না। অন্তর এবং কার্যকলাপের মানে মিল থাকা লাগবে, মেলবন্ধন থাকা লাগবে, তাহলে মুমিন হওয়া যাবে। আচ্ছা, আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি, আমরা ঈমান আনয়ন করেছি আল্লাহ পাকের প্রতি এবং শেষ দিবসের প্রতি। এখানে খেয়াল করেন, মুনাফিকরা, এই যারা এই কথাগুলো বলল, এরা কোন ধরনের মুনাফিক ছিল? এরা বেশিরভাগ ছিল হলো ইয়াহুদি। কি ছিল? ইয়াহুদি। অর্থাৎ ইয়াহুদি থেকে আগের আসমানি কিতাব যাদের কাছে এসেছিল তারা ইয়াহুদি ছিল বা খ্রিস্টান ছিল, পূর্ববর্তী আহলে কিতাব কোনো একটা কিতাবধারী তারা ছিল। ওখান থেকে তারা নিজেদেরকে ঈমানের পরিচয় দিয়েছে। তো দিতে গিয়ে কি বলল? আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি, আমরা ঈমান এনেছি আল্লাহ পাকের প্রতি এবং শেষ দিবসের প্রতি। এখানে একটা জিনিস খেয়াল করেন, আল্লাহ পাকের কথাটা তাদের স্বীকার করতে জবানে বাঁধে নাই, একদম স্পষ্ট আল্লাহর কথা বলেছে, তাই না? এবং শেষ দিবসের কথা এটাও কি করেছে? স্পষ্ট বলেছে। কিন্তু আমরা দেখি আসলে এরা যেই গোত্র থেকে এসেছে, বনি ইসরাইল, এই বনি ইসরাইলের পিছনের যেই ইতিহাস, সেই ইতিহাস থেকে মানে কোরআন হাদিস ঘাটলে দেখা যায় তারা আসলে বিভিন্ন অপরাধের সময় আল্লাহ এবং আল্লাহর কিয়ামত দিবসের কথা যখন বলতো, তখন তারা স্পষ্টভাবে আল্লাহর নাম বলতো না, বলতো আমান্না বিরব্বি হারুন ওয়া মূসা। ঈমান এনেছি, আমান্না বিল্লাহি বললে কি সমস্যা ছিল? কোনো সমস্যা ছিল? আমান্না বিরব্বি হারুনা ওয়া মূসা, হারুন এবং মূসার রবের উপর কি আনলাম?
ঈমান আনলাম। কারা ছিল তারা? ইহুদিরা তারা ঈমান এনেছে এভাবে। এখানে তারা স্পষ্টভাবে আল্লাহ এবং কিয়ামতের নাম ঘোষণা করে দিল। আরেকটা কথা বলি, আরেকটা তথ্য, ফিরআউন যখন মৃত্যুবরণ করে, মৃত্যুর সময়, তখনও তো স্পষ্টভাবে স্বীকার করা দরকার, তাই না? ফিরআউন মৃত্যুর সময় ঈমান এনেছিল না? হ্যাঁ, ঈমান যখন এনেছে তখন সে কি বলেছে? ফিরআউন যখন ঈমান এনেছে তখন বলেছে আমান্না, হিফজ কোনো ইয়ে আছে? হিফজের হাফিজে কোরআন শরীফ হইলে ভালো হয় আর কি। সূরাত ইউনূসে একটা আয়াত আছে। আচ্ছা, হাত্তা ইদা আদরাকাহুল গরাকু, যখন তাকে আপনার আল্লাহ পাকের শাস্তি তাকে পেয়ে বসলো। জাযাকাল্লাহ খাইর, আল্লাহ বারিক ফিক, শুকরিয়া। আল্লাহ পাকের শাস্তি যখন তাকে পেয়ে বসলো, হাত্তা ইদা আদরাকাহুল গরাকু, মানে সে ডুবে যাচ্ছে, ক্বালা আমানতু, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা। আমানতু আন্নাহু লা ইলাহা, আপনারা কি বলেন এরপরে? কালিমা তয়্যিবা কি বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ বলেন না? শর্টকাট না? ওই বেটা এত পাজি মরে যাচ্ছে, বলেন মরে যাচ্ছে, এই মুহূর্তে তার দ্রুত ঈমান আনতে হবে না? দ্রুত ঈমানের কালিমা বলে কোনো রকম পার পাওয়া দরকার, তাই না? তারপরেও এত গর্দব বলতেছে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। কত লম্বা কথা! ওই সত্তার প্রতি যার উপর ঈমান আনছে বনি ইসরাইল। মানে আল্লাহর নাম নিতে রাজি নেই, আল্লাহর নাম নিতে তার সমস্যা। মারা যাচ্ছে এই মুহূর্তেও। এই সময়টাতে জিবরাইল আলাইহিস সালাম লোহিত সাগরের নিচ থেকে মাটি নিয়ে তার মুখের মধ্যে ঢুকাই দিছে যে এখন আর ঈমান টিমান তোমার ধর্তব্য হবে না। কথা বুঝতেছেন তো? আচ্ছা, এখন তাইলে এখানে যে আমরা দেখলাম যে সে এই মুনাফিক যারা, তারা কি বলতেছে? মুনাফিকরা কি বলল? মুনাফিকরা বলতেছে যে আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি, আল্লাহর নামও নিচ্ছে, কিয়ামতের কথাও স্পষ্ট বলছে। গুরুত্বপূর্ণ কথা, মুনাফিকরা তাদের নিজেদেরকে যখন ঈমানদার বলে দাবি করে, পরিচয় দেয়, তখন এমনভাবে দেয় সন্দেহ করার আর জায়গা থাকে না। এই গুরুত্বপূর্ণ কথাটা মনে রাখেন। অতিভক্তি চোরের লক্ষণ না? এই অতিভক্তি দেখায় পরিচয় দিতে গিয়ে ইহুদিরা তারাও কি করে নাই? তারা আল্লাহ পাক রব্বুল আলামিন নাম নেয় নেই। এমনকি মৃত্যুর সময় ফিরআউন সে কি করেছে? ওই সময়টাতে পর্যন্ত আল্লাহর নাম নিতে তার সংকোচ হয়েছে, ভালো লাগে নাই। কিন্তু তাদেরই জাতি এরা এই সময় এসে মুনাফিকি কার্যকলাপ যখন করছে, তখন উচ্চারণ করছে কি স্পষ্ট, আমানতু বিল্লাহি, একেবারে আল্লাহ পাকের উপর ঈমান আনছি এবং কিয়ামতের দিবসের প্রতি। এত স্পষ্টভাবে আল্লাহ এবং কিয়ামতের কথা বলল, মানে কি ভিতরে কি আছে? সমস্যা আছে। অতিভক্তি কি বলেন? চোরের লক্ষণ। মনে কষ্ট নিয়ে আমি একটা অনুরোধ করি আপনাদের কাছে, যেহেতু কোরআনের সম্পর্কে এসেছি, আবার মসজিদ আছে, মোবাইলের ছবি টবি এগুলো থেকে মেহেরবানি করে একটু থাকেন। জাযাকুমুল্লাহ খাইর। মনে কষ্ট নিয়েন না, আল্লাহ পাক বরকত দেন আপনাদেরকে। খুব বেশি জরুরি যদি হয় যে মানে এটার সাথে সম্পৃক্ত জরুরি কোনো কর্মসূচি আপনাদের আছে, ছবি তুলতেই হবে, তাহলে সামান্য দু একটা করা যায়, বাকি মসজিদের আদব রক্ষা করে একদম জরুরত না হইলে না করা। জাযাকুমুল্লাহ খাইর। মনে কষ্ট পেয়েছেন আপনারা? আল্লাহ পাক জাযায়ে খাইর দেন, শুকরিয়া। আচ্ছা, তো তাহলে মুনাফিকদের একটা খাসলত কি বলেন? আমরা এখান থেকে জানলাম যে মুনাফিকরা যখন মুমিনদের সাথে আসে, মুমিনদের কাছে আসে, নিজেদেরকে এমন পরিচয় দেয় মনে হয় যেন তার মতো মুমিন আসলে আর কেউ নাই, এমনভাবে। অথচ তাদের পূর্ব পরিচয় কি? যে আল্লাহর নাম নিতে তার লজ্জা করে, আল্লাহর নাম নিতে পারে না, ভালো লাগে না তার। তো এভাবে যখন পরিচয় দিবে, তো অতি ভক্তি এটা আমরা ধরে নেব কি চোরের লক্ষণ। এজন্য মুনাফিককে সহজে বিশ্বাস করতে নেই। যতই ভালো ভালো মিষ্টি মিষ্টি কথা বলুক, আপনাকে যেন সে ভুলাইতে না পারে। ইনশাল্লাহ খুব সতর্ক থাকা। আরেকটা বিষয় দেখেন, মুনাফিক সে নিজেকে মুমিন পরিচয় দিতে গিয়ে স্পষ্টভাবে আল্লাহর নাম নিয়েছে, স্পষ্টভাবে আখিরাতের কথা বলেছে। এবার আপনাদেরকে আমি জিজ্ঞেস করি, সমস্ত আম্বিয়া কেরামের মৌলিক দাওয়াত কয়টা? তিনটা না? তাওহীদ, 2 নাম্বার কি?
মাশাআল্লাহ, রিসালাত, আখিরাত। আচ্ছা, তারা তো বলল আমানতু বিল্লাহি, আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি। আল্লাহর নামও এসেছে, কিয়ামতের দিনের নামও এসেছে, নবীর নাম কই? নবীর নাম আছে? নবীর নাম বলে নাই। এমনিতে কথা বলার ক্ষেত্রে মুনাফিকই 100% দেখিয়েছে ঠিক, কিন্তু নবীর নাম নেওয়ার ক্ষেত্রে তাদের এত বিদ্বেষ, নবীর নাম ওই মুসলমানদেরকে ঈমানদার পরিচয় দেওয়ার জন্য ওই প্রয়োজনেও নবীর নাম দেয় নাই। এত বিদ্বেষ কার প্রতি? নবীর প্রতি। এজন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় এখান থেকে, যে মুনাফিক যারা, তারা সবসময় নবী বিদ্বেষী হয়। কি বিদ্বেষী হয়? রাসূল বিদ্বেষী হয়, নবী বিদ্বেষী হয়, নবীজির সাথে তাদের সম্পর্ক থাকে না। তাহলে অন্যতম এই পৃথিবীর, বর্তমানে এই পৃথিবীর অন্যতম মুনাফিক, এমনি তো কাফির স্পষ্টই, এবং মুনাফিক হিসেবেও নাম বলা যায় কাদিয়ানীদেরকে। কাদেরকে বলেন? কাদিয়ানীদেরকে। তারা একদিকে তো কাফের, আবার যদি তাদেরকে মুনাফিকও বলতে হয়, মুনাফিকও স্পষ্ট বলা যায়, একদম কট্টর মুনাফিক। মুনাফিকদের তো কাফেরদের তুলনায় অবস্থান আরও জাহান্নামে কোথায় থাকবে? নিচে থাকবে। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের একদম নিচের শ্রেণীতে অবস্থানে তারা থাকবে। তো মুনাফিকদের কাতারেও যদি কাদিয়ানীদেরকে শামিল করতে চাই, শামিল করা যাবে। কেননা আল্লাহ রাসূলের প্রতি তাদের কি নাই? ঈমান নাই। তারা নতুন নবুয়ত কি করেছে? দাবি করেছে। তো দেখেন, তারা আল্লাহ এবং কিয়ামতের প্রতি বিশ্বাসের কথা বলল, কিন্তু নবীর কথা বলল না। নবী বিদ্বেষী তারা, প্রচণ্ড নবী বিদ্বেষী ইহুদিরা। মূলত মুনাফিক তারা কারা ছিল? ইহুদি ছিল। ইহুদি যারা, মূল ইহুদি যারা, বর্তমানেও যারা ইহুদি, তারাও প্রচণ্ড কি বিদ্বেষী বলেন? আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ইহুদিদের প্রচণ্ড বিদ্বেষ। এজন্য দেখবেন যে অনেক সময় অনেক কার্টুন বের করে না, হ্যাঁ, এই ইহুদি সংশ্লিষ্ট যত রাষ্ট্র আছে তারাই এই কার্টুনগুলো বের করে। এবং আপনি যদি কখনো দেখেন যে অন্যরা কার্টুন করছে, তাহলে আপনি ধরে নেন নিশ্চিত কোরআন থেকে এটা প্রমাণিত যে এদের পিছনে কোনো না কোনোভাবে ইহুদিদের হাত আছে। কোনো না কোনোভাবে কাদের হাত আছে? ইহুদিদের হাত আছে, যারা নবীজির সাথে বিদ্বেষ রাখে। এদের সম্পর্ক মূলত কাদের সাথে? ইহুদিদের সাথে। কয়েকটা বিষয় আমরা এখান থেকে বুঝলাম। তাহলে ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। এখান থেকে মৌলিক মোটামুটি কয়েকটা আলোচনা আমরা বুঝলাম, ব্যাখ্যা বুঝে নিলাম। এরপরের আয়াতে আসেন ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু, তারা ধোঁকা দিচ্ছে আল্লাহ এবং মুমিনদেরকে। ছোট্ট একটা শব্দের ব্যাখ্যা করি আমরা। ইউখাদিউনা এই শব্দটার মূল যে ধাতু মূল আছে, মূল শব্দটা, এই শব্দটা হলো খাদউন শব্দ থেকে এসেছে। কি থেকে? খাদউন। এই খাদউন আরবে আগের যুগে প্রচলিত ছিল হলো, আপনারা গিরগিটি চিনেন? গিরগিটি, হ্যাঁ, এই গিরগিটি টিকটিকির মতো আর কি, একটা মানে একটু বড় হয়। আরবে বিভিন্ন মানে খবিস মার্কা কিছু লোক আছে, এরা আবার এটা ধরে খায়। টিডি কি বলে? গিরগিটি। আপনারা মাঝে মাঝে হয়তো বাংলায়ও একটা কথা শোনেন, গিরগিটি স্বভাব। গিরগিটি স্বভাব মানে কি? গিরগিটি রং বদলায়, তাই না? আচ্ছা, আরবের যে গিরগিটি আছে না, এই গিরগিটির একটা প্রসিদ্ধ ধোঁকা আছে। কি ধোঁকা? এই গিরগিটি, আরবে একটা কথা প্রচলিত আছে, আদ-দাব্বুল খাদি'। আদ-দাব্বু অর্থ হলো গিরগিটি, আল খাদি' মানে হলো ধোঁকাবাজ, প্রতারক। তা আদ-দাব্বুল খাদি' মানে প্রতারক গিরগিটি। কেন এটাকে বলা হয়? কারণ হলো, আপনারা সার্চ দিয়েও দেখতে পারেন, এই জিনিসটা পেয়ে যাবেন। আরবে যে গিরগিটিগুলো থাকতো বা এখনও আছে, এরা তাদের যে সুড়ঙ্গ আছে না, গর্তে থাকে, তো মাটিতে গর্ত করে থাকে। তো গর্ত থেকে বের হওয়ার যে পথ আছে, এ পথ তারা অনেকগুলো গর্ত করে রাখে। মূল গর্ত তো একটা। তো শিকারী যারা গিরগিটি শিকার করে, এরা তো শিকার করতে এসে মূল যে গর্ত, মনে করেন দৌড়ানি দিয়েছে এই কি বলে গিরগিটিকে, তো গিরগিটি দৌড়াতে মূল একটা গর্ত, যে ওই গর্ত দিয়ে ঢুকে পড়েছে। তো শিকারী সাহেব ওখানে বসে আছে, ওনার অপেক্ষায় ওখানে বসে আছে। তো এটাকে বের করার একটা পদ্ধতি হলো পানি দেওয়া। কথা বুঝতেছেন? পানি দেয়। তো পানি দিলে এটা ওই ভিতর থেকে পানি পুড়ে আসলে তখন বের হয়ে আসে। এখন অধিকাংশ সময় যেটা হয়, ওনারা পানি দিতে থাকে, পানি পুড়ে মুখ দিয়ে বের হয়ে যাইতে থাকে, দেখে যে গিরগিটি নাই। ঘটনা কি? কোন দিক দিয়ে? অন্য আরেকটা ছিদ্র তার আছে, ওখান দিয়ে সে পুট করে বের হয়ে চলে গেছে। উনি তো এখানে বসে আছে।
এরকম কি করে গিরগিটি বেশ কিছু আপনার ছিদ্রপথ রাখে, উপর দিয়ে হালকা ধুলার আস্তর রেখে দেয় যাতে করে শিকারি ওটা দেখতে না পায়। তো প্রধান যেই গর্তটা আছে ওখান দিয়ে ঢুকে শিকারি বসে থাকে উৎপেতে, অন্য কোনো গর্ত দিয়ে সে বের হয়ে চলে যায়। কেমন ধোঁকা হইল বলেন তো? তো মুনাফিকদের জন্য আল্লাহ পাক ধোঁকার এই শব্দটা ব্যবহার করেছেন। তাহলে কি বোঝা গেল? মুনাফিক সে মানে স্বাভাবিকভাবে ঢোকার বাহির হওয়ার, কথা বলার, কথা গ্রহণ করার স্বাভাবিক যে পদ্ধতি বা যে কোনো কাজকর্ম করার স্বাভাবিক যে পদ্ধতি, সে ওই পদ্ধতি অবলম্বন না করে কি করে? ভিন্ন ধোঁকার পদ্ধতি অবলম্বন করে। আল্লাহ পাক এই গিরগিটির মাধ্যমে মুনাফিকের কি চরিত্রের খুব সুন্দর একটা পরিচয় দিয়ে দিলেন। এতে গিরগিটি স্বভাবের রং বদলায়, সময় সময় রং বদলায় এভাবে। আচ্ছা, তো ইউখাদিউনা আল্লাহ, তারা আল্লাহ পাককে ধোঁকা দেয়। তাহলে ইউখাদিউনা এটা শব্দটার একটা ব্যাখ্যা আমরা বুঝলাম। এরপরে দেখেন তারা ধোঁকা দেয় কাকে? বলেন কাকে ধোঁকা দেয়? বললো ইউখাদিউনা আল্লাহ, আল্লাহকে ধোঁকা দেয়। আচ্ছা বলেন তো, একজন এই শিকারী সে যদি গিরগিটির ওই একটা ছিদ্রপথের কথা নয়, বরং সবগুলো ছিদ্রপথের কথা যদি তার জানা থাকে, তাহলে কি তাকে ধোঁকা দিতে পারবে? ধোঁকা দিতে পারবে? আচ্ছা, আল্লাহ পাকের কাছে কি কোনো কিছু গোপন আছে? লা ইয়াখফা আলাইহি শাই, আল্লাহ পাকের কাছে কোনো কিছু গোপন নাই। কোরআন মাজিদের আয়াত, লা ইয়াখফা আলাইহি শাই ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। উনি তো ওই চোখের টেরা দিয়ে এভাবে যদি আপনি কিছু দেখেন, এটাও আল্লাহ পাক জানেন। ওয়া মা তুখফিস সুদূর, অন্তর যা গোপন রেখেছে তাও আল্লাহ পাক জানেন। আল্লাহ পাককে আবার ধোঁকা দেয় কেমনে? আজীব কথা না? আজীব কথা, এবং এটার ব্যাখ্যাটাও বড় চমৎকার কথা। আল্লাহ পাক বলছেন মূলত আল্লাহ পাক রব্বুল আলামিনকে তো আসলে ধোঁকা দেওয়া সম্ভব নয়, কিন্তু তারা ধোঁকা দিয়েছে কাকে? মুমিনদেরকে। আল্লাহ পাক মুমিনদেরকে দেওয়া এই ধোঁকাটা নিজের গায়ে টেনে নিলেন। আল্লাহু আকবার। মুমিনদেরকে আল্লাহ পাক কত ইজ্জত দিলেন বলেন। মুমিনদেরকে দেওয়া যে কষ্ট, মুমিনদেরকে দেওয়া যে ধোঁকা, এটা আল্লাহ পাক নিজের জন্য কি নিলেন? টেনে নিলেন নিজেকে, মানে মুমিনদেরকে নিজের সাথে রাখলেন যুক্ত করে। তাহলে বলেন মুমিনদের কত বড় খুশনসিব, কত বড় সৌভাগ্য মুমিনের, কত বড় খুশির বিষয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে মুমিনদের কাতারে শামিল রাখেন। তা আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুখাদা, এই ধোঁকা আল্লাহ পাক তো সব জানেন, তারপরেও আল্লাহ পাক নিজের প্রতি এটাকে টেনে নিলেন, মূলত নিজের প্রতি না। কেন? মুমিনদেরকে কেমন যেন তিনি আপন করে নিলেন। মুমিনের সমস্যা মানে আল্লাহর সমস্যা, এরকম মনে হয়। মুমিনের সমস্যা মানে কার সমস্যা? আল্লাহ পাকের সমস্যা। আল্লাহ পাক মুমিনদেরকে কতটা মোহাব্বত করেন দেখেন এবার। ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু, তো তারা আল্লাহ এবং মুমিনদেরকে ধোঁকা দেয়। আচ্ছা, ওয়ামা ইয়াখদাউনা, আল্লাহ পাক বলছেন আসলে ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, তারা আসলে নিজেদেরকেই ধোঁকা দেয়। তারা আসলে নিজেদেরকেই কি দেয়? ধোঁকা দেয়। আচ্ছা, ধোঁকা তো দিল কাকে? মুমিনদেরকে। তো মুমিনদেরকে ধোঁকা আবার নিজেদেরকে কেমনে ধোঁকা হয়? তো মুফাসসিরিন কিরাম লিখেছেন যে মুমিনদেরকে ধোঁকা যদিও তারা দুনিয়াতে দিচ্ছে, দুনিয়ার অল্প কয়দিনের ধোঁকায় পড়ে মুমিন যদি জ্বলে পড়ে ছাইও হয়ে যায়, তাহলেও আখিরাতের তুলনায় এটা কিছুই না। আখিরাতে মূলত এই ধোঁকার সমস্ত শাস্তি বর্তাবে কার উপর? মুমিনের উপর না মুনাফিকের উপর? মুনাফিকের উপর। তাইলে মূলত তারা ধোঁকা দিচ্ছে মুমিনদেরকে। মুমিনদেরকে দিচ্ছে নাকি? মুমিনদেরকে কতটুকু দিচ্ছে? সামান্য। কিন্তু এই সামান্য ধোঁকা দিয়ে সে তো আসলে নিজের বড় ক্ষতি করে ফেললো। তো তার নিজের বড় ক্ষতির দিকে তাকিয়ে আল্লাহ পাক বলতেছেন আসলে সে মুমিনকে ধোঁকা যাই দিয়েছে এটা ধোঁকা না, তার ধোঁকার তুলনায় সে যে ধোঁকায় পড়ে গেছে ওইটার তুলনায় মুমিনকে ধোঁকা এটা কি? কিছুই না, কিছুই না। সুতরাং মুমিনদের কষ্ট পাওয়ার কিছু নাই, মুমিনদের কষ্ট পাওয়ার কিছু নাই। ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন, তারা আসলে উপলব্ধি করছে না। ওয়ামা ইয়াশউরুন এটার একটু ব্যাখ্যা করি। ওয়ামা ইয়াশউরুন এটার মূল শব্দমূল হলো আশ-শা'রু, আশ-শা'রু বা আশ-শুউরু। আশ-শুউর শব্দের অর্থ হলো উপলব্ধি করা। এই আশ-শুউর শব্দটার উপলব্ধিটা এটা মূলত একটু ব্যাপক অর্থবহ। কিভাবে দেখেন, আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় আছে না, পঞ্চ ইন্দ্রিয়, এই পঞ্চ ইন্দ্রিয়ের প্রত্যেকটা দিয়ে আমরা কোনো কিছু উপলব্ধি করি, কোনো কিছু হাসিল করি, অর্জন করি, তাই তো? কিন্তু প্রত্যেকটার জন্য আমাদের বর্ণনা ভঙ্গি ভিন্ন। কানের জন্য আমি যদি বলি উপলব্ধি করা, তাহলে এটা হয় না। কানের জন্য কি বলতে হবে? শোনা। নাকের জন্য বলতে হবে শুঁকা। জিহ্বার জন্য বলতে হবে স্বাদ নেওয়া। চোখের জন্য বলতে হবে দেখা। কেমন? তারপরে ত্বক দিয়ে বলতে হবে কি? উপলব্ধি করা, অনুভব করা, তাই তো? কিন্তু শুউর শব্দটা এমন শব্দ, এই শব্দটা যত ইন্দ্রিয় আছে সব ইন্দ্রিয়ের সাথেই এটা ব্যবহৃত হয়।
শুউর শব্দটা কোথায় ব্যবহৃত হয় বলেন? যতগুলো ইন্দ্রিয় আছে সমস্ত ইন্দ্রিয়ের সাথে এটা কি হয়? ব্যবহৃত হয়। আমরা এটার অনুবাদ কি করলাম? ওয়ামা ইয়াশউরুন, তারা উপলব্ধি করে না। মানে কি? তারা কান দিয়েও উপলব্ধি করে না, তারা চোখ দিয়েও কান দিয়েও শোনে না, চোখ দিয়েও দেখে না, নাক দিয়েও শুঁকে না, তারপরে জিহ্বা দিয়েও স্বাদ নেয় না, তারপরে ত্বক দিয়েও তারা অনুভব করে না, এ পুরাটা। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে ইয়াশউরুনটা দিলেন ব্যাপক অর্থবহ একটা শব্দ। এখানে যদি আল্লাহ পাক বলতেন যে লা ইয়াকিলুন, যে তারা মানে তারা এটা বুঝে না, আকল দিয়ে বোঝে না, তাহলে এটা হতো একটা সীমাবদ্ধ শব্দ। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এত বদ্ধ উম্মাদ হিসেবে করার দিলেন যে তারা আল্লাহ পাকের দেওয়া যতগুলো উপলব্ধি করার জায়গা আছে কোনোটা দিয়েই তারা বুঝে না, আল্লাহ পাক সবগুলোর মধ্যে তাদের রোগ দিয়ে রাখছেন। মুনাফিকি করলে আল্লাহ পাক যত ইন্দ্রিয় আছে কোনোটা দিয়েই আপনার উপলব্ধি হক নেওয়ার মতো তার যোগ্যতা আর থাকবে না। এজন্য ইয়াশউরুন এটা খুব অর্থবহ একটা শব্দ। ইয়াশউরুন, ওয়ামা ইয়াশউরুন, তারা আসলে উপলব্ধি করে না। মানে কি বললাম? যত ইন্দ্রিয় আছে কোনো ইন্দ্রিয় দিয়েই তারা আসলে উপলব্ধি করে না। বুঝতে পেরেছেন তো? এরপরে আল্লাহ পাক বলছেন ফি কুলুবিহিম মারাদুন, আসলে তাদের কলবে রয়েছে অসুস্থতা, ব্যাধি। তাহলে একটা কথা আমরা বুঝে নিলাম, মুনাফিকি যেটা নিফাক, মুনাফিকের যেই ব্যাধিটা, যে অসুস্থতা, এটা আসলে শারীরিক অসুস্থতা না, এটা বাহ্যিকভাবে দেখা যায় না। এটা কোথাকার অসুস্থতা? কলবের, এটা অন্তরের অসুস্থতা। এটা আপনি চাইলে ট্রিটমেন্ট করতে পারবেন না, ডাক্তারের কাছে নিয়ে এটা কোনো সুস্থতা করতে পারবেন না। এটা খুব অনেক বড় ভয়াবহ ব্যাধি, যেটা নাকি কোথায় ধরে? কলবের মধ্যে ধরে। হৃদরোগ, হৃদরোগ। আমাদের এই যে আছে না ঈদগাহের সামনে, এখানে বড় একটা টানানো আছে না, হ্যাঁ ব্যানার টানানো আছে অনেক বড় করে, ওখানে লেখা আছে পৃথিবীর 1 নাম্বার ব্যাধি হলো হৃদরোগ, স্ট্রোক, তাই না? এটা লেখা আছে। তাহলে এই যে হৃদরোগ নিফাকি, এটা তো আসলে ওই হৃদরোগ বলে যেটা উদ্দেশ্য বিড়ি সিগারেট টিগারেট এগুলো খাওয়ার কারণে হয়, এর চেয়েও আরও ভয়াবহ রোগ, এর চেয়েও আরও ভয়াবহ রোগ না বলেন? ফি কুলুবিহিম মারাদুন, মূলত এই মারাদ, তাদের অসুস্থতাটা কোথায়? তাদের কলবে, তাদের অন্তরে। এটা বড় ভয়াবহ ব্যাপার। ফাজাদাহুমুল্লাহু মারাদা, বড় চমৎকার একটা কথা। ফাজাদাহুমুল্লাহু মারাদা, তারা যেহেতু নিজেদের কলবে রোগ ধরেই নিয়েছে, রোগ বাঁধিয়েই নিয়েছে, আল্লাহ পাক তাদের এই রোগ আরও বাড়িয়ে দেবেন। এখানে একটা প্রশ্ন জাগতে পারে আপনাদের, আল্লাহ পাক তো রহমানুর রহিম, দয়ালু, আল্লাহ পাকের তো দরকার ছিল যে তিনি দয়া করা, তাদের জন্য রাস্তা খুলে দেওয়া, কিন্তু আল্লাহ পাক তাদের অসুস্থতা আরও কেন বাড়িয়ে দিচ্ছেন? কারণ খেয়াল করেন, দুনিয়াতে শুধুমাত্র মানুষ এমন প্রাণী আছে যাদেরকে আল্লাহ পাক ইচ্ছা শক্তির মালিক বানিয়েছেন। কিসের মালিক? ইচ্ছা শক্তির মালিক বানিয়েছেন। দুনিয়াতে আর কোনো প্রাণী এরকম নাই। আপনাদের কাছে বড় মোবাইল আছে না? বড় মোবাইলের মধ্যে সফটওয়্যার থাকে না? সফটওয়্যার ধরেন এক এক মোবাইলের এক এক ধরনের ক্ষমতা, এর মধ্যে 100টা সফটওয়্যার এটার মধ্যে আপনি কি করতে পারবেন? ইনস্টল করতে পারবেন। এই তো শব্দ না? ইনস্টল করে নিতে পারবেন, এরকম ক্ষমতা আছে। তো ছোট বাটন মোবাইল মনে করেন, এটার মধ্যে সফটওয়্যার ইনস্টল করা যাবে? এটার মধ্যে যেই কাজ দেওয়া আছে সে এই কাজই করতে পারবে, এর বাহিরে নতুন কোনো কাজ আপনি ইন্টারনেট থেকে এনে করতে বলেন না, পারবেন না। এই যে ব্যাপারটা, এই দুইটা মোবাইল দিয়ে আমি যে উদাহরণটা দিচ্ছি আপনাদেরকে, সেটা হলো দুনিয়ার যত মাখলুক আছে, যত সৃষ্টি আছে, সব সৃষ্টি হলো এই অ্যানালগ মোবাইলের মতো। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ পাকের পক্ষ থেকে তাকে জন্মগতভাবে যতটুকু যোগ্যতা দেওয়া হয়েছে অতটুকুই, এর বাহিরে সে আর যেতে পারবেন, এর বাহিরে যেতে পারবেন, তার যোগ্যতাই নেই। আপনি গরুকে ওই হাজারো মশলাপাতি মিশিয়ে যদি আপনি একটা বিরিয়ানি দেন, সে ওটা খাবে না। ও যে জন্মগতভাবে আল্লাহ পাকের ওই কি বলে ওই রুহের জগতে থাকতে তাকে যে একটা ঘ্রাণ দিয়ে দিয়েছেন, খাবারের ঘ্রাণ, সে নাক দিয়ে শুকে তার কাছে যদি মনে হয় এটা আমার উপযুক্ত খাবার, সে ওইটাই খাবে। আপনি হাজারো চেষ্টা করলে অন্য খাবার সে খাবে না। গরু, তারপরে সিংহ বা বাঘ, ভাল্লুক, এগুলো যেগুলোর দাঁত, এখানে 2টা দাঁত আছে না, সুচালু দাঁত আছে, সুচালু দাঁত যেগুলো আছে এগুলো হলো মাংসাশী প্রাণী। আচ্ছা, মানুষের মধ্যে কয় ধরনের দাঁত আছে? মানুষের মধ্যে দোনো ধরনের দাঁতই আছে। গরুর মতো দাঁতও আছে সমান, আবার সুচালু দাঁতও আছে। এজন্য মানুষকে আল্লাহ পাক জন্মগতভাবে মাংসাশীও বানিয়েছেন, আবার নিরামিষীও বানিয়েছেন। এলে হিন্দু যারা নাকি ওই গরু খাইতে চায় না, আছে না কিছু, তো তারা হলো আসলে প্রাকৃতিকভাবে মানুষের সৃষ্টির যে রহস্য, এই রহস্যের বাহিরে মানুষের যে ক্ষমতা আছে, এই ক্ষমতার বাহিরের কথা বলে, অবৈজ্ঞানিক কথা। দুনিয়ার মধ্যে যত প্রাণী আছে সব প্রাণীর এই 2 ধরনের দাঁত, কিছু আছে হলো
গরুর দাঁত যেগুলা, এগুলো একরকম, এরা শুধুমাত্র এই সবজি টবজি এই সমস্ত বা ঘাস মাসে লতা পাতা এগুলোই খাইতে পারবে। আর কিছু প্রাণী হলো সুচালু দাঁত আছে, আর মানুষের মধ্যে দুনো প্রকার দাঁতই আছে। তো মানুষ নিরামিষও খাইতে পারে, মানুষ আবার মাংস গোশত খাইতে পারে। যাই হোক, তো অন্যান্য যত প্রাণী আছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে একদম এক ধরনের ইচ্ছা শক্তি দিয়েছেন, এর বাহিরে মানে তাদের নিজের তরফ থেকে কোনো ইচ্ছা শক্তি বাস্তবায়নের ক্ষমতা তাদের নেই। কিন্তু মানুষ হলো অ্যান্ড্রয়েড মোবাইলের মতো। মানুষ কিসের মতো? অ্যান্ড্রয়েড মোবাইলের মতো। আল্লাহ পাক অনেক যোগ্যতা তার ভিতরে দিয়ে দিয়েছেন, আপনার খালি ইনস্টল করতে হবে। কি করতে হবে? আপনি ইনস্টল করে খালি কাজ বের করতে হবে। আল্লাহর মেহেরবানি, আল্লাহ পাক অন্ধ, ল্যাংড়া, নানান ধরনের সমস্যা আছে, এটা আল্লাহ পাকের কসম, আল্লাহ পাকের কসম। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা দেন না তো অন্য দিক দিয়ে আরও বাড়িয়ে দেন। আচ্ছা, অন্ধ যে, চোখ নাই যার, হ্যাঁ, হাত দেন, তার হাতের মধ্যে টাকা দেন, হাত দিয়ে এভাবে ধরে ধরে টাকা বুঝে না? আপনার হাতে দিলে আপনি বুঝবেন? সারা জিন্দিগি যদি আপনার দিয়ে রাখি 10 টাকা, আপনি জীবনে বুঝবেন না, এটা অসম্ভব। আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই ত্বকের মধ্যে ওই যে তাকে যে দৃষ্টিশক্তি দেন নাই, এই দৃষ্টিশক্তির পরিবর্তে তাকে অন্যান্য জিনিস দিয়ে এমনভাবে ফিল আপ করে দিয়েছেন যে ইনসাফ হয়ে গেছে। কি হয়ে গেছে? ইনসাফ হয়ে গেছে আল্লাহ পাকের পক্ষ থেকে। তো দুনিয়ার যত মানুষ আছে সবার ক্ষেত্রে আল্লাহ পাকের এই ইনসাফ, আল্লাহ পাকের এই ইনসাফ। তাহলে মানুষের ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা করলেন, আল্লাহ পাক মানুষকে ইচ্ছা শক্তির মালিক বানিয়ে দিয়েছেন। এখন মানুষ চাইলে ভালো করতে পারে, চাইলে বলেন খারাপ করতে পারে। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন কেউ যদি ভালো কাজ করে, আল্লাহ পাক খুশি হয়ে তার ভালো কাজের শক্তি বাড়িয়ে দিতে পারেন, বাড়িয়ে দেন, অনেক সময় রহম করেন। আর কেউ যদি খারাপ কাজ বেছে নেয়, তাহলে আল্লাহ পাক নারাজ হয়ে তার খারাপ কাজের শক্তি বাড়ায় দেন। এটা আল্লাহ পাক করেন। কিন্তু স্বাভাবিকভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কারো কোনো ইচ্ছা শক্তির মধ্যে হস্তক্ষেপ করেন না। কোনো মানুষের ইচ্ছা শক্তির মধ্যে আল্লাহ পাক কি করেন না? হস্তক্ষেপ করেন না। মানুষ যখন প্রথমেই কোনো কিছু বেছে নেয়, পারিপার্শ্বিক নানান বিষয়ে কেন্দ্র করে মানুষ যখন কিছু বেছে নেয়, তখন এর পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বেছে নেওয়ার উপর ভিত্তি করে হয় রহম করেন, না হলে গজব দেন। হয় রহম করেন, না হয় কি দেন? গজব দেন। কিন্তু প্রথম নির্বাচন এটা কার? প্রথম নির্বাচন মানুষের। প্রথম নির্বাচনের শক্তি আল্লাহ পাক মানুষকে দিয়েছেন। আপনি নির্বাচন করতে পারেন, বা যে লাইনে যাবেন পরেরটা আল্লাহ পাকের পক্ষ থেকে আসবে। এই যে এখানে যেটা হয়েছে, ফি কুলুবিহিম মারাদুন, প্রথম কলবে মরজ নিয়েছে কে? সে মুনাফিক, যে সে প্রথমে তার কলবে মরজ নিয়েছে। তার এটা নেওয়ার উচিত হয় নাই, তার দরকার ছিল মরজ না নেওয়া, অসুস্থতা না নেওয়া। মানুষের স্বভাবজাত অভ্যাস হলো ভালো কাজ করা, সে ভালো কাজ না করে ইচ্ছাকৃতভাবে কি করেছে? খারাপ কাজ করেছে, অন্যায়ের দিকে গিয়েছে, অন্তরের মধ্যে রোগ ব্যাধি বালা এগুলো কি করেছে? জায়গা দিয়েছে। আল্লাহ পাক এর পরিপ্রেক্ষিতে তার রোগ আরও কি দিয়েছেন? বাড়িয়ে দিয়েছেন। তাহলে বলেন, আল্লাহ পাককে আপনি দোষ দিবেন? নাউজুবিল্লাহ, আল্লাহ পাককে দোষ দেওয়া যায়? আল্লাহ পাক ইচ্ছা শক্তির মালিক বানিয়ে দিয়েছেন মানুষকে। তাহলে ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, তাদের অন্তরে তারা প্রথমেই অসুস্থতা বাঁধিয়ে নিয়েছে, ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অসুস্থতা আরও বাড়িয়ে দিয়েছেন। এখানে আরেকটা আপনার সুন্দর একটা সুসংবাদ গ্রহণ করেন। সুসংবাদটা কি? আল্লাহ পাকের পক্ষ থেকে, যে যারা নাকি নিজেদের অন্তরে অসুস্থতা বাঁধিয়ে নিয়েছে, অর্থাৎ মুনাফিক যারা হয়েছে, মুসলমানদের বিরুদ্ধে, মুমিনদের বিরুদ্ধে তারা নানান ষড়যন্ত্র করবে, কিন্তু মুমিনদের কোনো দুঃখ নাই, তাদের আফসোসের কিছু নাই, তাদের চিন্তা পেরেশান হওয়ার কিছু নাই। কেননা আল্লাহ পাক তাদের অসুস্থতা আরও বাড়ায় দিবেন। কাদের অসুস্থতা? মুনাফিকদের অসুস্থতা আরও বাড়িয়ে দিবেন। তাদের অন্তর আগে জ্বালা ছিল, কিছুটা জ্বালা, আরও অন্তর জ্বালা আরও বাড়বে। তাদের অসুস্থতা, তাদের সমস্যা, সংকট দিন দিন আরও বাড়বে। মুসলমানদের আফসোসের আসলে কিছু নাই। আপনারা বাহ্যিকভাবে যদিও দেখেন, আরে ইহুদিরা তো এই করে ফেলেছে, ইহুদিরা সেই করে ফেলেছে, এরা সব এক হয়ে গিয়েছে, কত রকম কত কিছু না, কিন্তু আসলে আল্লাহ পাক কোরআন মাজিদে বলেছেন যে ওদেরকে যদিও তাহসাবুহুম জামিআ ওয়া কুলুবুহুম শাত্তা, আল্লাহ পাক বলেছেন তোমরা তাদেরকে মনে করো যে এক, আসলে তাদের কলব বিচ্ছিন্ন, বিক্ষিপ্ত। আপনি যতই তাদেরকে মনে করেন একত্রিত হয়ে এই করে ফেলছে, সে করে ফেলছে, আমেরিকা ইহুদিদেরকে, ওই ইসরায়েলিদেরকে তারা খুব শক্তি দিচ্ছে, এই দিচ্ছে, সেই দিচ্ছে, আল্লাহ পাকের কসম, আল্লাহ পাকের কোরআন, এটার মধ্যে তো বিন্দু পরিমাণ মিথ্যা নাই। এদের ভিতরে আসলে শতদা বিভক্ত, এরা অনেক বিভক্ত, এদের ভিতরে অনেক দ্বন্দ্ব, অনেক কলহ। আপনি সাহস রাখেন, হিম্মত রাখেন, আপনার সাথে আপনার রব আছেন ইনশাআল্লাহ। তো ফাযাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ পাকের পক্ষ থেকে আপনাকে সুসংবাদ দেওয়া হলো, আপনার ভয়ের কিছু নাই। যারা আপনার বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করছে, ভিতরে তারা রোগ ব্যাধি বালা মুসিবত এগুলো কি করেছে? বাধাই করে নিয়েছে। আল্লাহ পাক তাদের রোগ আরও দিন দিন কি দিবেন?
বাড়িয়ে দেবেন, আরও বাড়িয়ে দেবেন। ফাজাদাহুমুল্লাহু মারাদা, এবং শুধু দুনিয়ায় তো এরকম রোগ বাড়াবেন, আর আখিরাতে কি রয়েছে? ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। এখানে একটা জিনিস দেখেন, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতের কথা বলেন নাই। লাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। ফিল আখিরাতি আছে? নাই, ফিল আখিরাতি নাই। যন্ত্রণাদায়ক শাস্তি যে আল্লাহ বলেছেন, তার মানে আখিরাতে তো আছেই, দুনিয়াতেও আছে, দুনিয়াতেও আছে। এবং কোরআন মাজিদ আল্লাহ পাক বলেছেন ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা, আমি তাদেরকে আস্বাদন করাবো মিনাল আযাবিল আদনা। আযাবে আদনা মানে ছোট আযাব। কি আযাব? ছোট আযাব। দুনাল আযাবিল আকবার, বড় আযাবের আগে। লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে তারা ফিরে আসে। আল্লাহ পাক ছোট ছোট আযাবে তাদেরকে দুনিয়াতেও কি করবেন? পাকড়াও করবেন। এবং এটা শুধুমাত্র যে মুনাফিক কাফেরদের জন্য তা না, আমাদের জন্য। আমরা যারা মাঝে মাঝে গাফলতের কারণে দিন থেকে সরে যাই, একটু বাজে কাজ করি, গুনাহের কাজ করে ফেলি, আমাদের জন্য এটা বাস্তব সত্য যে আমাদেরকে যখন কোনো রোগবালা দেন, এই রোগবালা এটা কেমন যেন ছোট আযাব। আমরা কোনো গুনাহ করে ফেলি, রোগবালা দিয়ে আল্লাহ পাক আমাদেরকে ফিরিয়ে আনতে চান। যাদের রোগবালা নাই, খুব বেশি আনন্দ, এরা দেখা যায় বেশিরভাগ গাফলতিতে চলে যায়, এরা বেশিরভাগ আল্লাহ পাকের অবাধ্যতায় চলে যায় কিনা বলেন? তো এই জন্য আল্লাহ পাক মাঝে মাঝে রোগবালা দেন, অসুস্থতা দেন, যেন বান্দা কার কাছে আসে? আল্লাহ পাকের কাছে একটু ফিরে আসে। বলেন তো, ভূমিকম্প, তারপরে করোনা, এই সমস্ত সময়ে মানুষ মসজিদমুখী বেশি হয়েছিল না? করোনার সময় একটা কথা, একটা ডায়ালগ খুব আপনার প্রসিদ্ধ হয়ে গিয়েছিল যে যখন মসজিদ ডেকেছে তখন আসে নাই, এখন মসজিদ বন্ধ হয়ে গিয়েছে, এখন খুব আসতেছে, এরকম একটা কথা ছিল না? তো যাই হোক, তো মানুষের এই আপনার অসুস্থতা এবং বালা মুসিবত আল্লাহ পাক রব্বুল আলামিন কেন দেন? মানুষ যেন কি হয়? ফিরে আসে। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে ছোট শাস্তি। তো ছোট শাস্তি দেখেই যদি মানুষ ফিরে আসে, আল্লাহর রহমতে বড় শাস্তি আর লাগবে না। কিন্তু যদি ফিরে না আসে, তাহলে তার জন্য কি অপেক্ষা করছে? বড় শাস্তি অপেক্ষা করছে। আমাদের জন্য যেন বড় শাস্তি না লাগে, ছোট ছোট শাস্তির মাধ্যমেই আল্লাহ পাক যেন আমাদেরকে সঠিক রাস্তায় পরিচালিত করেন। আমিন। ওয়ালাহুম আযাবুন আলীমুন, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। যন্ত্রণাদায়ক যে শাস্তি, এটা শুধুমাত্র দুনিয়াতে, শুধুমাত্র আখিরাতে না, দুনিয়াতেও। দুনিয়াতেও, যেহেতু এখানে আল্লাহ পাক কোনো জগতের কথা বলেন নাই, আখিরাতের কথাও বলেন নাই, দুনিয়ার কথা বলেন নাই, তার মানে দোনো জগতেই তাদের জন্য। এরপরে শেষ কথা, বিমা কানু ইয়াকযিবুন, কারণ তারা মিথ্যা বলেছে। এখানে দেখেন গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, আমাদের একদম উপসংহার যদি আমরা টেনে নিয়ে আসি, এখানে মুনাফিকদের একটা ভূমিকার আলোচনা আল্লাহ পাক করলেন ছোট্ট কথায়, অল্প কিছু কথায়। এই আলোচনার মধ্যে সর্বশেষ উপসংহারে আল্লাহ পাক আনলেন যে তাদের এত সংকটের মধ্যে পড়ার পিছনে দায়ী হলো মিথ্যা। মিথ্যা। অথচ হাদিসের মধ্যে আছে যে মুনাফিকদের আলামত অনেকগুলো, মুনাফিকদের অনেক আলামত আছে না? কোরআন মাজিদে অনেক আলামত এসেছে, এবং হাদিসের মধ্যে একটা হাদিসে 3টা আলামতের কথা বলা হয়েছে। আল্লাহ পাকের নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতুল মুনাফিকি সালাসাতুন, মুনাফিকের আলামত হলো 3টা। ইদা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলে তখন মিথ্যা বলে। ওয়া ইদা ওয়াআদা আখলাফা, যখন ওয়াদা করে তখন ভঙ্গ করে। ওয়া ইদা তুমিনা খানা, আর যখন আমানত রাখা হয় তার কাছে সে খেয়ানত করে। এই মুনাফিকের 3টা আলামত। আচ্ছা, 3টা আলামতের মধ্য থেকে আল্লাহ পাক কয়টা আলামতের কথা বললেন এখানে? একটা আলামত, বাকিগুলো কেন বললেন না? তাইলে মুনাফিকদের এই 3টা আলামত তো একটা হাদিসে, কোরআন মাজিদ আরও অনেক আয়াতের মধ্যে মুনাফিকদের আরও সমস্যা সংকটের কথা বলা হয়েছে। সব কিছু বাদ দিয়ে শুধুমাত্র একটা আলামতের কথা আল্লাহ পাক এখানে বললেন। এটা থেকে গুরুত্বপূর্ণ একটা ইলম, শিক্ষা এবং সবক আমাদের সবার জন্য, সেটা হলো সমস্ত অপরাধের গোড়া হলো মিথ্যা। সমস্ত মুনাফিকির গোড়া হলো কি বলেন? মিথ্যা। মুনাফিকদের যত আলামতই থাকুক না কেন, সব আলামতের আসলে মূল, তাদের যেই অপরাধের মূল গোড়া, এটা হলো তারা আসলে মিথ্যা প্রবণ। এজন্য মিথ্যা প্রবণতা এটা আমাদের ভিতর থেকে যেই কোনো মূল্যে এটা ছাঁটাই করা, এটা অত্যন্ত জরুরি বিষয়। আপনাদেরকে একটা বিষয় বলি, আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নবুয়ত এসেছে কত বছর পরে? 40 বছর পরে। তো আর 40 বছর পর্যন্ত আমাদের নবীজি কি করেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল হলো, কোরআনের মতো এত গুরুত্বপূর্ণ ওয়াহি নবীজির উপর নাজিল হলো 40 বছর পর। 40 বছর পর্যন্ত আল্লাহ পাকের নবী তাহলে কি করলেন? দেখেন, 40 বছর পর্যন্ত আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক ওহির জন্য তৈরি করেছেন। ওহির জন্য কি করেছেন? তৈরি করেছেন। এই তৈরির মধ্যে আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিজেকে প্রস্তুত করেছেন, আরবে তৎকালীন সময়ের ইতিহাস যদি আপনি দেখেন, এই তৈরি করে ওনার নাম হয়েছে আস-সাদিক, সত্যবাদী। কি হয়েছেন উনি? আস-সাদিক,
সত্যবাদী, আল আমিন বিশ্বস্ত, আল আমিন বিশ্বস্ত। তো আমি অন্যগুলো না বলি, একটা বললাম as-সাদিক, এটাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা লকব, উপাধি ছিল আরবের মধ্যে প্রসিদ্ধ। ওনাকে বলা হয়তো as-সাদিক, উনি সত্যবাদী, কখনো উনি কি বলেন না, মিথ্যা বলেন না। এরপরে খেয়াল করেন, নবুয়ত যখন এলো, নবুয়ত যখন এলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, দাওয়াতের কথা যখন বলা হলো যে আপনি আপনার উম্মতকে দাওয়াত দেন, প্রথম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর টানা গোপনে দাওয়াত দিলেন। কিভাবে? গোপনে 3 বছর টানা গোপনে দাওয়াত দেওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ পাকের হুকুম আসলো, এখন আর গোপনে দাওয়াত দেওয়ার সুযোগ নাই, এখন প্রকাশ্যে দিতে হবে। ফাসদা বিমা তুমার ওয়া আ'রিদ আনিল মুশরিকিন, নবীজি এখন থেকে আপনি একদম প্রকাশ্যে দাওয়াত দেন, এখন আর গোপনে দাওয়াত দেওয়ার সুযোগ নাই। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই ওহী আসার পর সঙ্গে সঙ্গে নবীজি চলে গেলেন সাফা পাহাড়ে। কোথায়? সাফা পাহাড়ে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে আশপাশের যত গোত্র আছে সমস্ত গোত্রপতিদের নাম ধরে ধরে ডাকলেন। এ আব্দে মানাফ গোত্রর অমুক, এই আবুল আহাব, ওই অমুক তমুক, এরকম নানান সর্দারদের নাম ধরে ধরে কি করলেন? ডাকলেন, এবং কবিলার নাম ধরেও কি নবীজি ডাকলেন। তো সবাই যখন উপস্থিত হলো তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যে কথাটা বলেছেন যে আমি কি জিন্দেগিতে কখনো মিথ্যা বলেছি? তাহলে এবার আপনারা মিলান, নবীজি পরবর্তীতে দাওয়াত দিচ্ছেন, কিসের দাওয়াত? লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া আইয়ুহান নাস, এ মানুষেরা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, এ মানুষেরা তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, এটা যদি তোমরা বলো অন্তরে, একদম আন্তরিকভাবে বলো, তাহলে তোমরা কি হবে? মুক্তি পেয়ে যাবে। এই যে কথাটা, এই দাওয়াতটা আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন, এই দাওয়াতের আগে ভূমিকা দিলেন কি? আমি কি কখনো মিথ্যা বলেছি? আমি যদি মিথ্যা বলে না, মিলান এবার, আমি যদি মিথ্যা বলে না থাকি তাহলে তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। বুঝেন নাই কথা? আগ পরের সাথে মিল পেলেন তো? তাহলে এই যে আল্লাহ পাকের নবীর নবুয়ত, এই নবুয়তের পুরা বেসটা আসলে কিসের উপর? সত্যবাদিতার উপর। নবীজি কখনো মিথ্যা বলেন না। সুতরাং যে ব্যক্তি মিথ্যা বলে না, সে নতুন করে 40 বছর, একটা মানুষের বয়স 40 বছর পর্যন্তই মানুষের যা মানে উল্টাপাল্টা করতে মন চায় 40-এর মধ্যেই করে, এরপরে আর উল্টাপাল্টা করতে মন চায় না, দরকারও পড়ে না। কি দরকার? 40-এর আগে উনি ব্যবসা করে ফেলেছেন, উনি বিয়ে করে ফেলেছেন একদম মক্কার স্বনামধন্য একজন তাহেরা, এই খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে ওনার লকব ছিল কি? তাহেরা। এরকম একজন মানুষ, মহিয়সী নারী এবং ধনবান, ধনকুবের ছিলেন তিনি, এরকম মানুষকে তিনি পেয়ে গেছেন। মোটামুটি আপনার সংসারও সাজিয়ে ফেলেছেন, সন্তান হয়ে গিয়েছে তার কাছ থেকে 4 জন মেয়ে, কন্যা সন্তান, সব শেষ। এখন উনি কোনো কিছু করবেন উল্টাপাল্টা, এটা কল্পনায় আসে না। কল্পনায় আসে? 40 বছর। এই জন্য অধিকাংশ নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়ত দিয়েছেন 40-এর পরে। কত পরে? 40-এর পরে। এই 40 বয়সটা এটা গুরুত্বপূর্ণ বয়স। তো আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর্যন্ত তিনি কখনো মিথ্যা বললেন না। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পরে হঠাৎ করে মিথ্যা শুরু করে দেবেন, এটা কি কল্পনা করা যায়? কল্পনা করা যায় না। তারপরেও নবীজি সরাসরি ঘোষণা করলেন, আমি কি বলেছি কখনো মিথ্যা? সবাই সাক্ষী দিলেন, না আপনি কখনো মিথ্যা বলেননি। তখন নবীজি বললেন, ঠিক আছে, আমি যদি তোমাদেরকে বলি যে পাহাড়ের পিছনে একটা শত্রু বাহিনী সে ঘাঁটি গেড়ে আছে, তো তোমরা কি বিশ্বাস করবে? হ্যাঁ অবশ্যই। মা জাররাবনাকা ইল্লা সিদকা, তোমার কাছ থেকে আমাদের সত্য ছাড়া অন্য কোনো কিছুর অভিজ্ঞতা নাই। তোমার কাছ থেকে আমাদের যত অভিজ্ঞতা সব কিসের অভিজ্ঞতা? সত্যের অভিজ্ঞতা। মিথ্যার কোনো অভিজ্ঞতা তোমার কাছ থেকে আমাদের নাই। তুমি বললে এটা বিশ্বাস অবশ্যই করব। তারপরে নবীজি বললেন, ইন্নী নাযীরুন লাকুম বাইনা ইয়াদি আযাবিন শাদীদ, যদি আমাকে এই বিশ্বাস করে থাকো, আমি তোমাদেরকে তাহলে বলছি যে তোমাদের সামনে কিন্তু ভয়াবহ জাহান্নামের আযাব অপেক্ষা করছে। যে শিরকের মধ্যে তোমরা লিপ্ত আছো, এটা তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, ঈমানদার হয়ে যাও। তাহলে বলেন নবুয়তের পূর্ণ বেসটা কিসের উপর? এটা ভিতরে গেঁথে নেন ভাইয়েরা, ভিতরে গেঁথে নেন। আমাদের মুসলমান ঈমান এনে ফেলতেছে একদম, মানে তুখোর ঈমানদার, তুখোর নামাজি, তুখোর বক্তা, তুখোর আলেম, বহুত কিছু হয়ে গেছে, মিথ্যা ছাড়তে পারে নাই। কথায় কথায় মিথ্যা, কথায় কথায় মিথ্যা। আপনারা তো খুব ভালো করে চিনবেন হযরত মাওলানা জুহাইর বিন আব্দুস সাত্তার হাফিজাহুল্লাহ, ওনাকে চিনেন। আমি অনেক সময় ওনাকে শুনেছি, ওনার কাছ থেকে শুনেছি। উনি তো আমার উস্তাদও, আমি ওনার কাছে হিফজ পড়েছি এবং আমার ঈমানের শিক্ষক তিনি। আল্লাহ পাক ওনার নেক হায়াত দান করেন। তিনি একটা কথা মাঝে মাঝে বলতেন, আমি এটা জরিপ করে মিলিয়ে নিয়েছি। উনি বলেন যে আমি জিন্দেগিতে কখনো মিথ্যা বলি নাই। উনি বলেন কি, আমি জীবনে কখনো কোনো কারণে আমি কখনো মিথ্যা বলি নাই। আমি এটা মিলাইছি যে উনি যখন মিথ্যা বলেন নাই, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার কথার মধ্যে একটা পাওয়ার দিয়েছেন, কথার মধ্যে একটা শক্তি আছে মাশাআল্লাহ।
একটা শক্তি আছে। যে কোনো মানুষ হয়তো কখনো দেখেনি বাতিলপন্থী কেউ, সে দূর থেকে কথা শুনে কিভাবে যেন কাঁপে, ভয় পায়। এটা শুধু ওনার ক্ষেত্রে না, ওনাকে আপনারা চিনেন এই জন্য বললাম, আরও দুনিয়াতে এরকম অনেক মানুষকে আমি দেখেছি, সাক্ষাৎ হয়েছে, তাদের জিন্দেগি দেখেছি, তারা মিথ্যা বলেন নাই, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কথার মধ্যে এমন একটা পাওয়ার দিয়েছেন, নিজের জিন্দেগির মধ্যে এমন একটা পাওয়ার দিয়েছেন, মানুষ থরথর করে কাঁপে, কেন যেন ভয় পায়। এরকম একটা পাওয়ার, শক্তি আল্লাহ পাক দিয়ে দেন এই মিথ্যা থেকে নিজেকে হেফাজত করার কারণে, সত্যবাদিতার উপর চলার কারণে। সত্যবাদিতার এটা অনেক মূল্য, অনেক ভ্যালু। হাদিসের মধ্যে আছে আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আসসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক, সত্য নাজাত দেয় আর মিথ্যা ধ্বংস করে। আপনি বাহ্যিকভাবে হয়তো সাময়িকভাবে দেখতে পারেন যে আপনি মিথ্যা বললে পার পেয়ে যাবেন, কিন্তু এই মিথ্যাটা পরিণামে আপনাকে আসলে কোনো না কোনো বিপদে ফেলে দিবে। যেহেতু নবীজি বলেছেন হাদিসের কথা, কোনো মিথ্যা হতে পারে না। এজন্য ভাইয়েরা, মুনাফিকদের অনেক খাসলত থেকে আল্লাহ পাক বাছাই করে গুরুত্বপূর্ণ একটা খাসলত এখানে বললেন। তার মানে সমস্ত অপরাধ প্রবণতার পিছনে কি দায়ী? মিথ্যা দায়ী। আমাদের মধ্যে যদি মিথ্যা থেকে থাকে, আজকের এই মজলিস থেকে আমরা একটা শিক্ষা গ্রহণ করে উঠতে পারি কিনা ইনশাল্লাহ, একটা প্রতিজ্ঞা আমরা নিয়ে নিতে পারি ইনশাল্লাহ। আমি সহ আপনারা সবাই মিলে ইনশাল্লাহ আমরা প্রতিজ্ঞা করি, যা কিছু হয়ে যাক ইনশাল্লাহ মিথ্যা বলবো না ইনশাল্লাহ। সত্য আমার জবানে থাকবে সব সময়। এমনকি ঘুমায় গেলে ওই স্বপ্নেও আমার জবান দিয়ে কি বের হবে না? মিথ্যা বের হবে না। সত্যকে আমি আমার একদম স্বভাবজাত অভ্যাসে পরিণত করবো ইনশাল্লাহ। পারবো তো ইনশাল্লাহ? আমরা যদি হিম্মত করি তাহলে এটা সম্ভব হবে ইনশাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন। মুনাফিকদের যে আলোচনাগুলো আমরা শুনলাম, মুনাফিকদের যে সমস্ত কপটতা, এগুলো থেকে আল্লাহ পাক আমাদেরকে ফিরে একদম নিরেট মুমিন হওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাদাকাল্লাহুল আযীম।